So you have to give the body environment. When you fast, একটু উপবাস থাকবেন, লিভার তার টক্সিনকে ক্লিন করে ফেলবে, কারণ আপনি তো বহুদিন ধরে জমানো টক্সিনগুলা। তাহলে ফাস্টিং কীভাবে করতে হবে? আমি আমার বইগুলোতে অনেকগুলো বইতে আছে, লাস্টের বইটাতে আমি একেবারে সুন্দর করে তুলে ধরেছি স্টেপ বাই স্টেপ, তার জন্য কতটুকু কয় ধরনের ফাস্টিং ইনশাল্লাহ। এটাই কাজ। কেমন আপনার লিভার হচ্ছে সমস্ত পুষ্টিকে ডাইজেশন করে লিভারে জমা রাখবে, তারপর শরীর সার্কুলেট করবে। তারপরে লিভারকে জমা রাখছেন টেনশন দিয়ে, লিভার তো স্লাগিশ হয়ে যাবে, হাইপার অ্যাক্টিভ হয়ে যাবে। সো ইউ হ্যাভ টু গিভ দ্য বডি এনভায়রনমেন্ট। when you fast, একটু উপবাস থাকবেন, লিভার তার টক্সিনকে ক্লিন করে ফেলবে, কারণ আপনি তো বহুদিন ধরে জমানো টক্সিনগুলা। তাহলে ফাস্টিং কীভাবে করতে হবে? আমি আমার বইগুলোতে অনেকগুলো বইতে আছে, লাস্টের বইটাতে আমি একেবারে সুন্দর করে তুলে ধরেছি স্টেপ বাই স্টেপ, তার জন্য কতটুকু কয় ধরনের ফাস্টিং ইনশাল্লাহ। এটাই কাজ। কেমন তাহলে এক্সারসাইজ, ফাস্টিং, ভালো ঘুম, আর হলো কার্বোহাইড্রেট টেম্পারেট কম খাওয়া, নাই খাওয়া, না খেলে কি হচ্ছে, তাই না? কি যারা কিটো করে তারা তো সারা জীবনে কার্বোহাইড্রেট খায় না, আছে না? তাহলে তো চাইলে আপনারা পারেন। কার্বোহাইড্রেট কোনগুলা? ভাত, রুটি, ফল, দুধ, আলু, চিনি তো আছে, মধু আছে, কিন্তু অনেকে শুননা মনে করে মধু খায়, অবশ্য শুননা। মধু আপনার জন্য পুষ্টিকর, যখন আপনি অসুস্থ মধু খেতে পারবেন না, তো ওই সময়টা মধু টেম্পারেট কম খান। এই কার্বোহাইড্রেটগুলো কম খেলে আপনার শরীর আবার সুগারকে গ্রো করবে। যদি অলরেডি গ্রো করে ইনশাল্লাহ আপনি আস্তে আস্তে আবার শুরু করবেন কি দিয়ে? একটু ব্রাউন রাইস খাবেন। অনেকে বলে ডায়াবেটিস তো ব্রাউন রাইস খাই না, ব্রাউন রাইস এবং রাইসের মধ্যে একটু ডিফারেন্স থাকলেও আপনি টেম্পোরারি ব্রাউন রাইসও খাবেন না। টেম্পোরারি আপনি ভাত, রুটি, ফল, দুধ, ডাল বলি না, ডাল, আলু, হ্যাঁ, এগুলো আপনি সেগুলো বাদ দিয়ে কী খাবেন? প্রচুর শাকসবজি, ডাল, আলু ছাড়া। মাছ খাবেন, ডিম খাবেন, মাংস খাবেন, পিওরটা। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন, যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে, যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে, যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। ডায়াবেটিস আমার অনিয়ন্ত্রিত ছিল, কোনো সময় 12 নিচে আসে না। ওষুধ নিয়েও আমার 17-18 এরকম হতো। এখন হচ্ছে খাওয়ার পরে 7.1, সুবহানাল্লাহ। আবার খাওয়ার আগে হচ্ছে 5 পয়েন্ট। পেটে তলপেটের দিকে বাম সাইডে ডান সাইডে ব্যথা, একটা চাকার মতো মনে হতো, বুকে পেন মনে হতো, খাওয়ার রুচি থাকতো না। মাঝখানে পিরিয়ডের একটু সমস্যা হচ্ছিল, যে হলে মানে ব্লাডটা খুব কম আসতো, বন্ধ হতো না। এখন ওটা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেছে। ইনফেকশন এখানে আর নাই এখন, দেখছেন এই যে এই ছবিটা, আর এখন দেখেন এখানে অবস্থা। এটা সে 18 বছর ভুগছিল, আর এখন 100% সুস্থ, 100%। কোনো ধরনের সেরাইটিসের কোনো সাইন নেই, একদম প্লেন ক্লিন তার লেগ। গাইডলাইন ফলো করার ফলে আমার সরাইসিস সম্পূর্ণ কিউর হয়ে গেছে। সরাইসিস এখন আমি 100% আল্লাহ আমাকে কিউর করে দিয়েছে। এই হাত এখন সম্পূর্ণ ক্লিন হয়ে গেছে। 2019 সালে এনজিওগ্রাম করেছি, তখনও 4-5টা ব্লগ দেখাইছি। তারপরে আপনার এখানে আমি শরণাপন্ন হয়েছি আপনার ভিডিও দেখিয়া। এখন আপনার পরামর্শ এবং আপনার ওষুধ এগুলো খাই আমি থেরাপি দিয়েছি 3 মাস। ওইভাবে চলার পর এখন ইনশাল্লাহ আমি অনেকটা ইমপ্রুভ আছি। তখন আগে হাঁটতে পারতাম না, এখন আমি হাঁটতেও পারি। অনেক ব্যথা করতো, এই রুম থেকে ওরমে দৌড়াদৌড়ি করতাম, বমি করতাম, মানে অস্থির। আমার পাইলসের সমস্যা ছিল, আমার ব্যাক পেইনও ছিল। এটাতে মাশাআল্লাহ মোটা পুরোপুরি সুস্থ, এখন পুরোপুরি সুস্থ আলহামদুলিল্লাহ। এখানে আসার পর কিছু থেরাপি যেগুলা নিলাম, অনেকটুকুই ভালো লাগে। হাত উঠাতে পারি এখন, মানে অ্যাকচুয়ালি মুভ করতে পারি, যেটা যে আমি আর্ম গুলাকে মুভ করতে পারি। তারপর পা, হাঁটাটা ছিল অনেক চ্যালেঞ্জিং আমার।
এখন একটু হাঁটতে পারি। আমার ফ্যাটি লিভার গ্রেড 3-তে ছিল, তো পরে আমি আবার ডাক্তারের কাছে যখন গেলাম তখন উনি দুইটা কম্পেয়ার করে বললেন যে এটা তো ইম্পসিবল, গ্রেড 3 থেকে লিভার নরমাল, এটা হয় কি করে। আমি বললাম যে আমার এই লাইফস্টাইল চেঞ্জিং থেকেই হয়েছে। কথা বলতে অনেক কষ্ট হতো, গলা ব্যথা ছিল। ডাক্তার এখানে আমার এন্ডোস্কোপি করলো গলায়, তো করার পরে উনি মানে অবাক, ওই ডাক্তার একেবারে অবাক দেখেছে কি ব্যাপার, পলিপ নাই। আল্লাহর কাছে কোটি শুকরিয়া। মানে আমি হাঁটতে পারতাম না, আমার কোমর থেকে মনে হতো যে কিছু নাই, আর সারাক্ষণ আমার বুকের ভিতরে মানে কাঁপতো। আমি বুঝতে পারতাম যে আমার ভিতরে কোনো প্রবলেম হচ্ছে, আর আমি আশায় ছেড়ে দিছিলাম যে আমি বাঁচবো। কিন্তু এখন আবার আমার সবকিছুই আগের মতো মনে হয় যে না, আমি এখন সুস্থ।